কৃষ্ণ শব্দটিকে ডিকোড করলে আমাদের কাছে বিষয়টি একটু পরিষ্কার হবে। কৃষ হলো সত্তাবাচক শব্দ এবং মূর্ধন্য হলো পরমানন্দবাচক শব্দ। তাহলে সত্তা ও পরমানন্দের মিলনের নাম হলো কৃষ্ণ, অর্থাৎ যাতে পরমানন্দ ছাড়া আর কিছুই পাওয়া যায় না তাই হলো কৃষ্ণ। এখানে সত্তা হলেন গোপীরা, শ্রী রাধিকারই বর্ধিত রূপ অর্থাৎ জীবাত্মার প্রতীক, আর পরমানন্দ বলতে পরমাত্মাকে বোঝায়। তাহলে সহজভাবে কৃষ্ণ বলতে বোঝায় জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনকে। যে মিলন ব্রজগোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের হয়েছিল, যে মিলন এক যোগীর সাথে তার আরাধ্যের হয়, যে মিলন এক ভক্তের সাথে তার ভগবানের হয়, যার মধ্যে কামনা বাসনার লেশমাত্র থাকে না, থাকে শুধু পরমানন্দের অফুরন্ত ধারা। গোপীরা